আজকে আমার রেসিপি দই পটল। দই পটলটা আমি বানিয়েছি টক ঝাল মিষ্টি স্বাদে। নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা সরকার। আমার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আগে পটলগুলোকে গোটা গোটা করে ভালো করে চিড়ে চিড়ে কেটে নিয়েছি। নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে গুঁড়ো ঝাল আর একটু গুঁড়ো হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। আমার ভাজা রেডি। এবার আমি মশলা করব। সেটাও তেজপাতা দিলাম, কড়াইয়ে তেল দিলাম একটু, পটল ভাজা তেলগুলো ছিল তার উপর আরেকটু তেল দিলাম, কেননা ওইটুখানি তেলের মধ্যে হবে না, সেই জন্য আরেকটু বেশি পরিমাণ তেল দিতে হলো। দিয়ে মশলাগুলো, এর মধ্যে মশলা আছে পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি চপারের মধ্যে করে। এবং টমেটো আমি স্কিপ করেছি, টমেটো না দিয়ে আমি এখানে কেচাপ ইউজ করেছি। কেচাপ দেওয়ার জন্য একটু স্বাদটা মিষ্টি মিষ্টি আসবে। তো এবার দিলাম গুঁড়ো ঝাল, গুঁড়ো হলুদ, জিরে গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবং এর মধ্যে দই ইউজ করব, তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে দইটা দিয়ে ভালো করে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা গ্রেভিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন কষানো হয়ে যাবে তখন একটু চিনি দিয়ে দেব। যেহেতু বলেছি একটু টক ঝাল মিষ্টি বানাবো, তো টক টক দইয়ের টক ভাবটা থাকবে। এবং সস আর একটু চিনিও দিয়েছি, তার জন্য মিষ্টি ভাবটা থাকবে। কাঁচা লঙ্কা বাটা আছে ওর মধ্যে, চপ করে নিয়েছি কাঁচা লঙ্কাটা, তারও একটু ঝাল ভাব থাকবে, গুঁড়ো ঝালও দিয়েছি। তো এবার কষানো হয়ে গেছে, মশলা রেডি পুরো। তার মধ্যে ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম। যেহেতু পটলগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি, সেই জন্য পটলগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। পটলগুলি সিদ্ধ হয়ে আছে, ভালো করে এবার নেড়ে চেড়ে শেষে একটু গরম মশলা দেব। গরম মশলা অ্যাড করে নিয়ে আর একটু কষিয়ে এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। অলমোস্ট রেডি দই পটল। এটা এবার শুধু পরিবেশনের পালা। ব্যাস রেডি হয়ে গেল আমার দই পটল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।